রাত তখন গভীর, কিন্তু কে বলবে এই শহর ঘুমোচ্ছে। সবুজ গালিচায় যখন আকাশি সাদার জাদুকরি পাসিং চলছিল, রাজপথের উত্তাপ ততই বাড়ছিল। এরপর রেফারির শেষ বাঁশি আর আটলান্টিকের ওপারের এক জয়ে মুহূর্তেই কেঁপে উঠল ৫৬,০০০ বর্গমাইলের এই ভূখণ্ড। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কিংবা ড্যাফোডিল ক্যাম্পাস, কোথাও যেন তিল ধারণের ঠাঁই নেই। গগনবিদারী স্লোগান আর আতশবাজির আলোয় লাল সবুজের আকাশটা তখন পুরোপুরি আকাশি সাদা। হাজারো তরুণের এই উল্লাস কোনো নির্দিষ্ট দলের জয় নয়, এ যেন এক জাদুকরী আবেগ যা হার মানিয়েছে মানচিত্রের ভৌগোলিক সীমানাকেও। আমরা খুবই নার্ভাস ছিলাম। লাস্ট মুহূর্তে এমি আমাদের অসম্ভব একটি সেভ দিয়েছে। অল ক্রেডিট গোস টু এমি। এমি তুমি সেরা, তুমি সেরা। এই দুনিয়া প্রথম ওয়ার্ল্ড কাপ দেখতে আসছি। 11 জন ডিফেন্স করার কারণে একটু প্রবলেম হয়েছে গোল দিতে, বাট আর্জেন্টিনা লাস্ট পর্যন্ত ভালোই খেলছে। ওদের যে একটা গোলকিপার, মানে তাকে যদি রেটিং দিতে হয়, মানে আমি যদি 10-এ রেটিং দিতে হয়, আমি 10-11 দিব তাকে। উন্মাদনার এই স্ফুলিঙ্গ শুধু ঢাকাতেই সীমাবদ্ধ থাকেনি। বিদ্যুৎ বেগে এই উৎসবের ঢেউ আছড়ে পড়েছে বাংলার প্রতিটি জেলা আর শহরতলির আনাচে কানাচে। পাড়ার মোড় থেকে শুরু করে বড় শহরের রাজপথ, সবখানে একটাই নাম, একটাই রং। ফুটবলের এই অদ্ভুত জাদুকরী ক্ষমতাই বোধহয় দূরদেশকেও নিমেষেই আপন করে নেয়। রাত ফুরিয়ে সকাল হয়, কিন্তু এই উল্লাসের যেন কোনো শেষ নেই। এমন বিজয় উৎসব বারবার প্রমাণ করে এদেশের মানুষের ফুটবল প্রেম কতটা নিখাদ, কতটা গভীর। মেহেদী হাসান সুমন, ৭১।